বন্ধুরা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছো, কিছুদিন পরেই তোমাদের শুরু হতে চলেছে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। ফার্স্ট সামেটিভ পরীক্ষার মতোই এবার আমি তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলা সাজেশন দিতে চলেছি। তোমাদের অনুরোধে আমাদের এই স্পেশাল ভিডিও শুরুতেই আমি তোমাদের একটা মজার বিষয় বলি। আজকের ভিডিওতে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের বলে দেব, এটা শুধু সেকেন্ড সামেটিভের জন্য পড়লে এমন নয়। তোমাদের মাধ্যমিকের আগে যে টেস্ট পরীক্ষা হবে এবং তারপর যে চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সব পরীক্ষার জন্যেই এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। শুরুতে একটা প্রশ্নের উত্তর দিই, যেটা তোমরা জিজ্ঞাসা করে করে আমাকে পাগল করে দিচ্ছ। স্যার, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কবে বেরোবে? স্যার, আমরা কবে আমাদের সাজেশন বই পাবো? উত্তরটা হলো, আমাদের লেখার কাজ কমপ্লিট, এখন প্রেসের কাজ চলছে। এই মুহূর্তে আমি তোমাদের নতুন করে কোনো তারিখ বলবো না, শুধু এটুকু বলতে পারি, একটু অপেক্ষা করো। ছাপাখানা থেকে কনফার্মেশন পেলেই আমি ইউটিউবে সবার আগে জানিয়ে দেব। তোমরা অনেকেই বলতে পারো, স্যার একটু দ্রুত বই প্রকাশ করুন। দেখো, দ্রুত বই প্রকাশ করার দৌড়ে আমরা নেই। তোমার হাতে সেরা বই এবং নির্ভুল বই পৌঁছে দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ। তাই একটু সময় লাগলেও এটুকু আমি তোমায় বলতে পারি, সেরা বই তুমি পাবে। যাই হোক, এবার আসি মূল সাজেশনে। ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে তোমরা ম্যাজিক দেখেছো। একটা জিনিস মনে করে দেখো, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের ফার্স্ট সামেটিভের সময় যেভাবে গাইড করা হয়েছিল, যারা সেই গাইডেন্স মেনেছিলে, তোমরা কিন্তু পরীক্ষাতে ভীষণ উপকৃত হয়েছিলে। এটা তোমাদের কমেন্ট পড়েই আমি জেনেছি। তোমাদের আরেকটা অনুরোধ পাই, স্যার অন্য সাবজেক্টের সাজেশন দিন। আসলে আমি বাংলা বিষয়ের শিক্ষক, বাংলা বাদে অন্য বিষয় নিয়ে আমি চর্চা করি না। তাই অন্য বিষয়ে সাজেশন দেওয়ার স্পর্ধা বা সাহস আমার নেই। তাছাড়া যেখানে তোমাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, সেখানে কোনো রিস্ক নেওয়া একেবারেই উচিত নয়। আমি চাইলে এ বই ও বই দেখে কোন প্রশ্ন বারবার আছে প্রশ্নের বইগুলোতে, সেগুলোকে সাজেশন বলে তোমাদের সামনে ভিডিও বানিয়ে প্রচুর ভিউজ উপার্জন করতে পারতাম, কিন্তু সেটা ঠিক হতো না। তাতে তোমাদের ভবিষ্যতের সঙ্গে এক প্রকার কম্প্রোমাইজ করা হতো, খেলা করা হতো। তাই যেটা আমার চর্চার বিষয়, সেই বিষয় নিয়েই আজ তোমাদের পরামর্শ দিতে চলেছি। তোমাদের সেকেন্ড সামেটিভের প্রশ্ন করবে স্কুল। আমার প্রথম এবং প্রধান সাজেশন, স্কুলে স্যার ক্লাসে যে যে প্রশ্ন পড়তে বলবেন, পরীক্ষার 15 দিন আগে স্কুলে যে যে প্রশ্ন ধরবেন, লিখতে দেবেন, এগুলোই তোমাদের জন্য সাজেশন। তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, তুমি দেখতে পারবে তোমার স্কুলে ফার্স্ট সামেটিভে যে প্রশ্ন এসেছিল, পাশের স্কুলে সেগুলোর একটাও আসেনি। অর্থাৎ এক স্কুলের সঙ্গে আর এক স্কুলের প্রশ্ন মেলেনি। তাই আমি যদি একটা প্রশ্ন বলে বলি যে এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের সব স্কুলে আসবে, কোনোদিনও আসবে না। কিন্তু আমি এমন কায়দা করে প্রশ্ন বাছাই করে দিচ্ছি, তুমি মিলিয়ে দেখে নিও যে পশ্চিমবঙ্গের যে স্কুলেই পড়ো না কেন, তুমি লাভবান হবে। আমি প্রথমেই তোমাকে বলবো, সেকেন্ড সামেটিভের প্রথম গল্প বহুরূপী থেকে কি কি পড়বে। দেখো, বহুরূপী থেকে প্রথম যে প্রশ্নটা সবার আগে পড়বে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। এই প্রশ্নটা যদি তোমার পড়া হয়ে যায়, তাহলে একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে। খাতায় তোমরা প্রশ্নগুলো প্রত্যেকে লিখে নিতে পারো। তা হলো, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট ঘটনাগুলি লেখো। এখানে তোমাকে হরিদার বাইজি বেশ, হরিদার উন্মাদ পাগল সাজ, পুলিশ সাজ, তারপর বিরাগী সাজ, এগুলো কিন্তু অল্প অল্প করে আলোচনা করতে হবে। একই প্রশ্ন কিন্তু নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এবার দ্বিতীয় প্রশ্ন, হরিদার চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটা যদি পড়ো, ঠিক এই রকম আর একটা প্রশ্ন আছে, ভাষা আলাদা কিন্তু উত্তর অনেকটা এক হবে। তা হলো, হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। উক্তি অবলম্বনে হরিদার জীবনের দারিদ্রতার পরিচয় দাও। দুটো প্রশ্ন আলাদা, হরিদার চরিত্র আর হরিদার দারিদ্রতা, কিন্তু দুটো একই আঙ্গিকে লিখতে হবে। আর এখান থেকে আর একটি মাত্র বড় প্রশ্ন তোমরা পড়ে রেখো, তা হলো, হরিদা বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়িতে যাওয়ার পর সেখানে কি কি কাণ্ড ঘটেছিল। এই তিনটে প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে পড়ো। এখান থেকে কিছু তিনের প্রশ্ন পড়ে নিতে পারো, তিনের মাঝারি মানের প্রশ্ন।
সন্ধ্যার বর্ণনা, হরিদা যেদিন জগদীশ বাবুর বাড়িতে যান সেই সন্ধ্যার বর্ণনা। পাগল সাজ, বাইজি সাজ, দেখো ওই বড় প্রশ্নে কিন্তু তুমি পাগল সাজ, বাইজি সাজ, পুলিশ সাজ পড়েছো, ওই অংশগুলো থেকেই কিন্তু 3-এর প্রশ্নও হতে পারে। ধরো তোমাকে বলা হলো হরিদা কিভাবে পুলিশ সেজে স্কুল মাস্টারকে বোকা বানিয়েছিলেন, এই প্রশ্নটার উত্তর ওই যে তুমি প্রথমে পড়ে রেখেছো হরিদার নানা সাজের বর্ণনা, সেখান থেকে কিন্তু ইজিলি তুমি লিখতে পারবে। পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বহুরূপী গল্পের শেষের দিক থেকে 8টা লাইন খুব ভালো করে পড়বে। একটা লাইন আছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এরপর দেখবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না, তারপর এই বহুরূপীর জীবন এর চেয়ে বেশি কি আশা করতে পারে, কি অদ্ভুত কথা বলেন হরিদা, এই লাইনগুলো বই থেকে দাগিয়ে নাও। যে কোনো একটা লাইন তুলে প্রশ্ন করা হতে পারে, প্রশ্নের ভাষা আলাদা হতে পারে, উত্তর কিন্তু একই। আমি একটা উদাহরণ দিয়ে বলি, কি অদ্ভুত কথা বলেন হরিদা, হরিদা কোন কথা বলেছিলেন, ওই যে বিরাগী হয়ে টাকা ফাঁকা স্পর্শ করি কি করে। নেক্সট, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কিসে কার ঢং নষ্ট হয়, ওই ওই একই উত্তর, বিরাগী সে যে টাকা স্পর্শের প্রসঙ্গ। বা অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না, কোন ভুল, ওই যে বিরাগী সে যে টাকা স্পর্শ তিনি করেননি। তাহলে দেখা যাচ্ছে প্রশ্নের ভাষা আলাদা, উত্তর কিন্তু এক হবে। আচ্ছা, এমন ভাবে, এমন অভিনব কায়দাতে তোমাদের কখনো কেউ সাজেশন বুঝিয়েছেন? তোমার কি মতামত? আমাদের চ্যানেল তো অনেকদিন ধরে ফলো করছো, আমার পড়ানো দেখছো। আচ্ছা তুমি বলো, অভিষেক কবিতা, প্রলয় উল্লাস কবিতা, পথের দাবি, আমি যেভাবে লাইন ধরে ধরে এমনকি বহুরূপীও পড়িয়েছি, কেমন লেগেছে? যারা ওই পুরোনো ক্লাসগুলো দেখোনি, আমি তোমাদের অনুরোধ করব, সাজেশন দেখবার দরকার নেই, তোমরা ওই ক্লাসগুলো একবার দেখে নাও, জলের মতো সহজ হয়ে যাবে। মানে যা প্রশ্ন আসবে তুমি অ্যাটেন্ড করতে পারবে। যারা আগে ক্লাসগুলো করেছো, তোমরা সত্যি বলো, ওই আমার ক্লাসের ভিডিওগুলো দেখবার পর তোমাদের কাছে গোটা বিষয়টা জলের মতো পরিষ্কার হয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানিও। 3-এর প্রশ্ন, বিরাগী জগদীশ বাবুকে কি কি উপদেশ শুনিয়েছিলেন, তারপর ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিস কোনটি, কেন তা দুর্লভ, একই প্রশ্ন ঘুরিয়ে দিল, বাহ এ তো বেশ মজার ব্যাপার। বা একই প্রশ্ন ঘুরিয়ে দিল, জগদীশ বাবু কিভাবে উঁচু দরের সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, ওই যে সোনার বোল লাগানো একটা কাঠের খড়ম পায়ের কাছে ধরে, ওই জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে। তারপর গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প শুনে, কেন? তারপর ও ধরনের কাজ হরিদার পছন্দই নয়, মানে চিরাচরিত কাজ করতে, ঘড়ির কাঁটার সঙ্গে কাঁটা মিলিয়ে কাজ করতে হরিদার জীবনে যে একটা বাধা আছে, এই অংশটা থেকেও কিন্তু তোমাকে 3 নাম্বারের প্রশ্ন করা হতে পারে। খুব দায়িত্ব নিয়ে বলছি বন্ধু, তুমি যদি এই প্রশ্নগুলো রেডি করে রাখো, টেস্ট, সেকেন্ড সামেটিভ, মাধ্যমিক ফাইনাল, কোনো পরীক্ষাতে তোমাকে পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। তুমি বলবে স্যার কি শর্ট প্রশ্ন পড়বো, সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে শর্টের সাজেশন অনেক দেখা যায়, কোনো একটা নোট বই ধরে যত শর্ট আছে বা কোনো প্রশ্নের বই থেকে পরপর পড়ে যাওয়া, এতে কিন্তু খুব একটা লাভ হয় না। শর্টের প্রশ্ন কমন পেতে চাইলে তোমাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে গল্পটা পড়তে হবে। তবুও কয়েকটা প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, যেগুলো এখান থেকে আসার মতন বা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখা যায় কমন আসছে। যেমন, বাস ড্রাইভারের নাম কি? দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড, কেন দোকানদার হেসেছিলেন? জগদীশবাবু তার বাড়িতে আগত উঁচু দরের সন্ন্যাসীকে কত টাকা দিয়েছিলেন, আর বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন? বাইজি বেশে হরিদার উপার্জন কত হয়েছিল? এই রকম যে প্রশ্নগুলো, আচ্ছা এই প্রশ্নটার উত্তর আমাকে কমেন্টে লেখো, বাইজি বেশে হরিদার উপার্জন কত হয়েছিল। আবার অনেক স্কুল একটু ঘুরিয়ে প্রশ্নটা করে, কোন সাজে হরিদার সর্বোচ্চ কত উপার্জন হয়েছিল, এই রকম প্রশ্ন দেওয়া হতে পারে। হরিদার ঝোলার মধ্যে কোন বই ছিল? তারপর অনেক স্কুলে একটা প্রশ্ন করে, ওই যে যে জগদীশ বাবুর বাড়িতে গেছে হরিদা, সেখানে বিরাগী সেজে নানা রকম কথা বলছেন জগদীশ বাবুর সঙ্গে, তখন কোন কথাটা অনাদি বলেছে, কোন কথাটা ভবতোষ বলছে, যে ওই রকম চোখ হরিদার হতে পারে না, এই রকম গলার স্বর হরিদার হতে পারে না। এই জায়গা থেকেও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন দেওয়া হতে পারে। আশা করি একটা ধারণা পেলে এই বহুরূপী গল্প থেকে কেমন প্রশ্ন হতে চলেছে। এবার আমরা চলে যাব সেকেন্ড সামেটিভের পরবর্তী অংশ, কবিতা অভিষেকে, যেটা তোমাদের কাছে খুব আতঙ্কের, কিন্তু যারা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের ওই 1 ঘন্টার সুপার এক্সক্লুসিভ ক্লাস দেখেছে, তাদের কাছে এই কবিতা জলের থেকেও সহজ। ঠিক বলেছি তো? আমাকে কিন্তু জানিও। অভিষেক কবিতা থেকে মাত্র 2-3টে বড় প্রশ্ন পড়ো। প্রথম,
নমি পুত্র পিতার চরণে, পিতা ও পুত্রের পরিচয় দাও, মানে রাবণ আর তার পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ, এদের কথোপকথন নিজের ভাষায় লেখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয়, অভিষেক করিলা কুমারে, কুমার চরিত্র। যেমন ধরো তুমি ইন্দ্রজিৎ চরিত্র পড়ে গেলে, কিন্তু পরীক্ষক একটু বুদ্ধি করে সরাসরি এরকম লিখলেন না যে ইন্দ্রজিৎ চরিত্রটি আলোচনা করো, তিনি লিখলেন কুমার চরিত্রটি আলোচনা করো, তাহলে ওই একই উত্তর হবে। এছাড়া যদি তোমাদের স্কুল থেকে স্যার বলেন রাবণ চরিত্র পড়তে, বা স্কুলে এই রাবণ চরিত্রটা কখনো লিখতে দেন বা ধরে থাকেন, তাহলে রাবণ চরিত্রটা তোমরা অতিরিক্ত দেখে রাখবে। এরপর আসি তিনের প্রশ্ন। তিনের প্রশ্নে আমি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, এর মধ্যেই দেখবে অনেক স্কুলে আসবে। বিধি বাম মম প্রতি, বক্তার এমন উক্তির কারণ কি? নেক্সট, ইন্দ্রজিতের যুদ্ধ সাজের বর্ণনা। ইন্দ্রজিৎ কেমন ভাবে ফুলের মালা সোনার অলংকার ছুঁড়ে ফেলে বীরের মতো সাজলেন, তার সাজকে দুটো তুলনা করা হলো, হৈমাবতী সুতো বা কিরিটির প্রসঙ্গ, ওই জায়গা থেকে উত্তরটা লিখবে। আর রাবণের যুদ্ধ সাজের বর্ণনা, অর্থাৎ ইন্দ্রজিতের যুদ্ধ সাজ, রাবণের যুদ্ধ সাজ, দুটোই খুব ভালো করে পড়বে। এরপর তুমি পড়বে ইন্দ্রজিতের সঙ্গে তার ধাত্রীমাতার কথোপকথন, প্রথম পৃষ্ঠার প্রথম হাফ। এই অংশের মধ্যে দেখবে বেশ কিছু লাইন আছে, যেমন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, বা এই অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে, কিংবা মায়াবী মানব সীতাপতি, কিংবা ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। তুমি বলবে স্যার এত প্রশ্ন? একদমই না, প্রশ্ন অনেক, উত্তর এক। যেমন আমি বলে দিই, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে? ইন্দ্রজিৎ। সে বিস্মিত হয়ে কি জানতে চাইলো? তার মায়ের কাছে ওই যে তার মা এসে বললো ভাই মারা গেছে, তোমার বাবা যুদ্ধের জন্য সাজছে, এই কথাটা। নেক্সট, এ অদ্ভুত বার্তা, কোন বার্তাটি অদ্ভুত? বীরবাহুর মৃত্যুর বার্তাটি অদ্ভুত। কেন অদ্ভুত? ওই সেম, যে মা আমি যে রামচন্দ্রকে নিসারণে হত্যা করে এলাম, সে আমার ভাইকে কি করে মারবে? নেক্সট, মায়াবী মানব সীতাপতি, সীতাপতিকে কেন মায়াবী মানব বলা হয়েছে? কারণ সে ইন্দ্রজিতের তীরের আঘাতে মরে গিয়েও বেঁচে উঠেছে, এই কারণে। তারপর ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, ইন্দ্রজিৎ যখন তার মাকে দেখে বললো মা লঙ্কার কুশল বার্তা বলো, তোমার আগমনের কারণ বলো, তার মা দুঃসংবাদ শোনালো। দেখো এই জায়গা থেকে কিন্তু একটা লাইন তুলে তিনের প্রশ্ন হওয়ার চান্স প্রবল। নেক্সট, ইন্দ্রজিতের সঙ্গে প্রমীলার কথোপকথন, সে এসে কান্না করতে করতে স্বামীর হাত জড়িয়ে ধরলো, তারপর বলল হাতিও তো পায়ের নিচে লতা পাতাকে ঠাই দেয়, তুমি কেন ছেড়ে যাচ্ছ? এই জায়গা থেকে লাইন কেমন, হেনকালে প্রমীলা সুন্দরী, ধরিপতি করযুগ, প্রমীলা কে? সে তার স্বামীর হাত ধরে কি বলেছিল? নেক্সট, কহিলা কাদিয়া ধনী, ধনী কে? সে কেঁদে কেঁদে কি বলেছিল? একই উত্তর হবে। নেক্সট, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কাকে বলা হয়েছে? তার কাছে কে কখন বিদায় চেয়েছিল বা প্রার্থনা করেছিল? একই উত্তর কার্যত হবে। এছাড়া তোমরা এই অংশটাও দেখতে পারো, ধিক মোরে, ইন্দ্রজিৎ কেন নিজেকে আত্মধিক্কার জানিয়েছে, বা এতে কহিয়া রাজা, রাজা মশাই কি কি বলেছিলেন, এই রকম প্রশ্ন। অভিষেক কবিতা থেকে কেমন শর্ট বারবার দেওয়া হয়? কবিতার উৎস, কোন কাব্যগ্রন্থের কত নাম্বার স্বর্গ থেকে এটা নেওয়া হয়েছে। তারপর অম্বুরাশি সুতা, হৈমাবতী সুতো, সিঞ্জিনী, এই শব্দগুলির অর্থ কি? কি দিয়ে অভিষেক করা হয়েছিল? গঙ্গোদক বা গঙ্গা জল দিয়ে। পক্ষীন্দ্র বলতে কাকে বোঝানো হয়েছে? গরুর পাখিকে। এই রকম ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে, যে অশোকের ফুল অশোকের তলে আভাময়, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? পদতলে পড়ে কি শোভা পেল? এই রকম ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের কিন্তু একটু হলেও রেডি রাখতে হবে। এরপর নাটক সিরাজদৌলা, এখান থেকে কোনো শর্ট আসে না, কোনো ব্রড আসে না, কোনো 3 নাম্বারের প্রশ্ন আসে না, তাহলে কি আসে? 4 নাম্বারের প্রশ্ন। 4 নাম্বারের প্রশ্নের জন্য তুমি মোটামুটি 10টা অংশ দেখে রেখো। এই 10টা পড়ে রাখলে তুমি দেখবে মাধ্যমিকেও এর মধ্যে থেকেই কমন পাবে, টেস্টেও এর মধ্যে থেকেই কমন পাবে। তাহলে দুটো প্রশ্ন থাকে, লিখতে হয় যে কোনো একটা, তো সেই দুটোর জন্য মোটামুটি 10টা আপাতত প্র্যাকটিস করো। টেস্টের পরে ওখান থেকে আমি 2-3টে বলে দেবো, তার মধ্যেই মাধ্যমিকে কমন পাবে। প্রথম, সিরাজ চরিত্র এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, ঘসেটি চরিত্র। দেখো প্রশ্নটা সরাসরি ঘসেটির চরিত্র লেখো এমন ভাবে নাও দিতে পারে, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, কার সম্পর্কে কেন এই উক্তি, বা তার চরিত্র লেখো। বা দিল আছে শুধু প্রতিহিংসা, কার প্রতিহিংসা, তার প্রতিহিংসার পরিচয় দাও।
এমন ভাবে ঘসেটির চরিত্র আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। অনেক স্কুলে এরকম একটা প্রশ্ন দেয়, ঘসেটি ও লুৎফা চরিত্র দুটি তুলনামূলক আলোচনা করো। স্কুলে যদি স্যার এই প্রশ্নটা কখনো বলেন, বা তোমাদের স্কুলে একটু কঠিন প্রশ্ন করবার প্রবণতা থাকে, এই প্রশ্নটা অবশ্যই পড়বে। নেক্সট, এইবার হয়তো শেষ যুদ্ধ। একদম নাটকের শেষের দিকে সিরাজ লুৎফার কাছে বলছিল, কোন প্রসঙ্গে কেন এই উক্তি? জানি না আজ কার রক্ত চায় সে পলাশি, রাক্ষসী পলাশি। একই উত্তর, কার্যত লাইনটা একটু আলাদা। এভাবেও প্রশ্ন হতে পারে। পরবর্তী প্রশ্ন, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোন প্রসঙ্গে এই উক্তি? তারপর তোমরা খুব ভালো করে বইয়ের দুটো জায়গা পড়বে, আশা করি একটা অংশ কমন পাবেই পাবে। সিরাজের সঙ্গে ফরাসি প্রতিনিধি মুশিয়েলার কথোপকথন, সিরাজের সঙ্গে ইংরেজ প্রতিনিধি ওয়াটসের কথোপকথন। এই যে অংশটা, অর্থাৎ নাটক শুরুর প্রথম দু পাতা, এর মধ্যে থেকে একটা বড় প্রশ্ন পশ্চিমবঙ্গের 90% স্কুলে তোমরা কিন্তু পাবেই পাবে। কেমন প্রশ্ন হতে পারে? যেমন, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে বলুন, বা ভদ্রতার অযোগ্য তোমরা, বা তোমাকে আমি তোপের মুখে উড়িয়ে দিতে পারি, বা তুমি এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো। ওই সিরাজের সঙ্গে ওয়াটসের কথোপকথনের মধ্যেই এই লাইনগুলো রয়েছে। বা এখান থেকে যে কোনো লাইন দিতে পারে, তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তোমাদের ভদ্রতার শিষ্টাচার মানে অতিক্রম করেছে, ওই যে লাইনগুলো আছে, এখান থেকে যে কোনো একটা লাইন তুলে প্রশ্ন হতে পারে। উত্তর কার্যত এক। আর দ্বিতীয় যেটা বললাম, যে ফরাসি প্রতিনিধির সঙ্গে কথোপকথন, তোমাদের কাছে আমি লজ্জিত, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমায় ক্ষমা করো, আই নো উই শ্যাল নেভার মিট, এই লাইনগুলো তুলে প্রশ্ন হতে পারে। এছাড়া আর কত হেয় করতে চান আপনারা আমাকে? সিরাজ কখন এই কথা বলেছিল, তাকে কিভাবে হেয় করা হয়েছিল? তারপর বাংলার এই দুর্দিনে আপনারা আমায় ত্যাগ করবেন না, কিংবা ধরো বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, এইরকম লাইন তুলে প্রশ্ন হতে পারে। আমি আজ ধন্য, সিরাজ কখন এই কথা বলছে? আমরা নবাবের নিমক বৃথা খাই না। এই যে লাইনগুলো বললাম, তোমরা একটু ভিডিও থামিয়ে থামিয়ে লিখে নাও, আমার বিশ্বাস এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক কমন পাবে। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা থামিয়ে থামিয়ে প্রয়োজনে প্রশ্নগুলো লিখে নাও, বা বইয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে নাও। আচ্ছা তুমি আমায় বলো, আমি যে প্রশ্নগুলো বলছি, তোমাদের স্কুল টিচার বা গৃহশিক্ষক কি এগুলো করিয়েছেন, বা এগুলোই তোমার কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। মনে রাখবে, স্কুল প্রশ্ন করবে, তাই স্কুল থেকে অনেক স্কুলে কিন্তু সাজেশন দেওয়া হয়, যে ক্লাসে স্যার বলে দেন এই চারটে পড়বে। যদি এমন সাজেশন তোমাদের স্কুল থেকে দেওয়া হয়, তাহলে তোমরা সেই সাজেশন মেনে পড়বে। যদি তোমার স্কুল থেকে কোনো সাজেশন না দেয়, সেক্ষেত্রে তুমি আমাদের ভিডিওতে বলা প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। আমার বিশ্বাস তুমি নিরাশ হবে না। আর একটা অনুরোধ, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো লাইক করোনি, একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমি অনেক অনেক অনুপ্রাণিত হই। আর আবারও মনে করিয়ে দিই, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই প্রকাশের তারিখ আমি যে কোনো মুহূর্তে ইউটিউবে তোমাদের জানিয়ে দেব। জাস্ট ছাপাখানা থেকে কনফার্মেশন আসলেই আমি সেটা তোমাদের জানাবো। এবার গদ্যাংশ বা তোমাদের পাঠ্য গল্প পথের দাবি, এখান থেকেও বড় জোর দু তিনটে বড় প্রশ্ন পড়বে। এক, মাধ্যমিকে এখান থেকে বড় প্রশ্ন আসার চান্স কম, তবে সেকেন্ড সামেটিভে কিন্তু দিতে পারে। আমরা একটা জিনিস দেখেছি, মাধ্যমিকে যেটা থেকে ধরো বড় প্রশ্ন এসে গেছে, সেটা থেকে স্কুলের পরীক্ষাগুলোতে কিন্তু বড় প্রশ্ন দেওয়া হয়। এমন নয় তুমি বলবে স্যার আমরা জানি 26-এ এখান থেকে একটা বড় প্রশ্ন এসছে, তার মানে আসবে না। ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয়। অনেক স্কুল এই ফর্মুলা মেনে প্রশ্ন বাদ দিতে পারে। ক্লাসে যদি স্যার বলে থাকেন যে পথের দাবির বড় প্রশ্ন পড়া লাগবে না, তোমরা পড়বে না। তবে যদি না বলে থাকেন পড়ো, এবং আমি বলবো পড়ো, কারণ বড় প্রশ্ন পড়া থাকলে অনেকগুলো শর্টও তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। কেমন ভাবে? প্রথম প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, বা লোকটি কাশিতে কাশিতে আসিল। এর পরের ঘটনা নিজের ভাষায় লেখো। নেক্সট, বাবুটির স্বাস্থ্য গেছে শখ 16 আনাই বজায় রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও। এখান থেকে কিন্তু শর্টও হতে পারে, যে তার মোজার রং কি, তার জামার রং কি, পকেটে কি, রুমালে কি আঁকা ছিল, বা তার চোখের বর্ণনা দাও। এইরকম শর্ট প্রশ্নও কিন্তু এখান থেকে হতে পারে, তাই এই প্রশ্নটা অবশ্যই পড়বে। নেক্সট, যদি স্কুল বলে অপূর্ব চরিত্র বা অপূর্বর দেশপ্রেম, যদি স্কুল বলে গিরিশ মহাপাত্রের চরিত্র, এই দুটো যদি স্কুল বলে তবে দেখে রাখবে। এছাড়া অপূর্ব ট্রেন যাত্রা, অপূর্ব আর কি ট্রেনে উঠলো, তারপর তার কি অভিজ্ঞতা হয়েছিল, এই জায়গা থেকেও প্রশ্ন হতে পারে।
একটা কথা মনে রাখবে, বাংলা সাহিত্যের বিষয় অনেক স্কুল একটু জটিল প্রশ্ন করে, সেখানে দেখা যায় চিরাচরিত বা পরিচিত যে লাইন সেটা বাদ দিয়ে এর আগের বা পরের লাইন তুলে প্রশ্ন করার একটা প্রবণতা। এজন্য টেক্সট বই একটু তোমাদের পড়া প্রয়োজন, যাতে পরীক্ষক তোমাদের প্রশ্ন ঘুরিয়ে করতে চাইলেও তুমি যাতে সেই প্রশ্নের উত্তরটা ঠিকভাবে বুঝে চিনে লিখে আসতে পারো। প্রশ্ন কমন, লাইন আলাদা, এতে যেন তুমি ঘাবড়ে না যাও। এবার আসি তিনের প্রশ্ন, কেমন ধরনের প্র্যাকটিস করবে। ওই যেটা বললাম, গিরিশের চোখের বর্ণনা একেও আসতে পারে, তিনেও আসতে পারে। দুই, বুড়ো মানুষের কথাটি শুনো। বুড়ো মানুষটি কে, তিনি কাকে কোন কথা শুনতে বলেছিলেন? মিথ্যেবাদী কোথাকার, কাকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? নেক্সট, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কাকে বাবুজি বলা হয়েছে, তিনি কোন সব কথা বলেছিলেন? নেক্সট, খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কোনো লাইন আসতে পারে। অপূর্বকে প্ল্যাটফর্মে ফিরিঙ্গিরা লাথি মেরেছিল, ওই যে যে ঘটনা, ওই জায়গা থেকে যে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম বাজে না তলয়ের কার, কিংবা ধরো অবিচারের দণ্ডভোগ করার অপরাধ, এই রকম যে কোনো লাইন তুলে ওই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তাছাড়া আমি তার জামিন হতে পারি। এছাড়া অপূর্ব বলেছিল যে তার কালচারের কথাটা ভেবে দেখুন, একই প্রশ্ন। বা এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন, কেন এমন বলেছিল, এইটা পড়বে। তাছাড়া এত বড় বন্ধু, লাইনটা ভালো করে পড়ে রাখবে, কাকে কেন বন্ধু বলা হয়েছিল। বা তারপর ধরো, ইচ্ছে করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, একদম গল্পের শেষ লাইন। এখান থেকেও কিন্তু তিনের প্রশ্ন হতে পারে। এইভাবে প্রশ্নগুলো পড়বে। এখান থেকে কি কি শর্ট হয়, খুব বেশি যেগুলো দেখা যায়, চোখের বর্ণনা, তারপর গিরিশের জুতো কেমন ছিল, মোজার রং কি, মোজা কি রঙের ফিতে দিয়ে বাঁধা ছিল। তারপর একটা প্রশ্ন তো খুবই কমন আসে যে পকেট আর ট্যাকে কি ছিল, এ বস্তুটি, এ বস্তু বলতে গাঁজার কলকের কথা বলা হয়েছে, সেটা কি, ওই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। গিরিশ মহাপাত্রের বন্ধুরা কোথা থেকে আসবার কথা বলেছে, এনানজাং থেকে। এই রকম মানে টুকরো টুকরো প্রশ্ন তোমাদের কিন্তু এই গল্প থেকে করা হবে। তাই গল্পটা নিরবিচ্ছিন্নভাবে পড়বে, এবং আমি তোমায় প্রশ্ন করছি, সেই উত্তরটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। থানা শুদ্ধ লোকের মাথা কেন ধরে গিয়েছিল, মানে কিসের গন্ধে, এটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। এবার চলে আসি বাংলা পাঠ্য বইয়ের লাস্ট অংশ, প্রলয়োল্লাস কবিতা। এখান থেকে আমি তোমাকে 4টে প্রশ্ন পড়তে বলবো, এর থেকে 5 বা 3 যাই আসুক তোমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবে। প্রথম, কবিতার বিষয়বস্তু, বা এই কবিতায় ভয়ঙ্করের বর্ণনা, বা এই কবিতায় ধ্বংস ও আশাবাদ কিভাবে ফুটে উঠেছে, বা এই কবিতায় কবির বিদ্রোহী মনোভাব। যাই আসুক না কেন, এর বিষয়বস্তু লিখলেই হবে। এটা ভালো করে পড়বে। তোরা সব জয়ধ্বনি কর, এই উক্তির তাৎপর্য বা কেন বলা হয়েছে। নেক্সট, মাভৈ মাভৈ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভৈ মাভৈ কথার অর্থ কি, জগৎ জুড়ে কিভাবে প্রলয় ঘনিয়ে এসেছে। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, আলোচনা করো। বা তোমাকে এটা দেওয়া হতে পারে যে প্রলয় দেবের মুখে কেন হাসি, বা প্রলয় সত্ত্বেও কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে, এই প্রশ্ন হতে পারে। বা বধুরা প্রদীপ তুলে ধর, কেন বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। এখান থেকে কেমন শর্ট আসতে পারে, এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম। এই যে দেখবে এরকম লাইন আছে, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, জীবন হারা অসুন্দরকে কে ছেদন করতে আসছেন। তোমাকে দেওয়া হতে পারে যে নীল খিলান বলতে কি বোঝানো হয়েছে, নীল আকাশকে। আবার যদি প্রশ্ন বলে নীল খিলান, এখানে খিলান শব্দের অর্থ কি, অর্ধচন্দ্রাকৃতির গম্বুজ। ভেঙে আবার গড়তে কে জানে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, কিসের আলোয় ঘর ভরবে। এই রকম ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাকে করা হতে পারে। কবিতাটা ভালো করে তাই পড়া চাই। এবার কোনি উপন্যাস, বিভিন্ন স্কুল বিভিন্নভাবে এই উপন্যাসটা আর কি পরীক্ষাতে রাখে। তো বোর্ডের নিয়ম অনুযায়ী 31 থেকে 49 পৃষ্ঠা থাকবে, মানে আমরা ধরে নিতে পারি 7 থেকে 10 নাম্বার পরিচ্ছেদ। প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। আমি তোমাদের কয়েকটা বাছাই করা প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো পড়বে। প্রথমেই 7 নাম্বার পরিচ্ছেদ, এখান থেকে 5-6টা প্রশ্ন পড়লে আশা করি একটা কমন পাবে। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো, কোন কথা বলে কেন। নেক্সট, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে উক্তি, উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে। নেক্সট, ট্যালেন্ট ঈশ্বরের দান, ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত। মেডেল তুচ্ছ ব্যাপার,
কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। কোন প্রসঙ্গে এই উক্তি? নেক্সট, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, কেন এই উক্তি? নেক্সট, কমলেশ্বর করুণ, অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো, কখন, কেন? এই যে 6টা প্রশ্ন বললাম, আমার বিশ্বাস সপ্তম পরিচ্ছেদ থেকে এই 6টা প্রশ্ন পড়লে অধিকাংশ স্কুলে এর থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। এবার চলে যাই পরের পরিচ্ছেদ, অষ্টম পরিচ্ছেদ। এখানে আছে বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, বা বিষ্ণু বলছে অনেক দূরে উঠে গেছি, গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, এই লাইনের প্রাসঙ্গিকতা। তারপর খিদ্দা আমরা খাবো কি, এই পরিচ্ছেদের অষ্টম পরিচ্ছেদের লাস্ট লাইন। এই দুটো লাইন খুব ভালো করে এখান থেকে পড়ো। তারপর নবম পরিচ্ছেদ থেকে ক্ষিতীশ কোনির জন্য যে কঠোর সাঁতারের ট্রেনিং এর ব্যবস্থা করেছিল তার বর্ণনা। নেক্সট, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, এই উক্তির তাৎপর্য। নেক্সট, একটাই ঘটনা, এখান থেকে জাস্ট 3টে দেখো, কোনিকে চিড়িয়াখানায় নিয়ে গেল, এই ঘটনা থেকে একটা প্রশ্ন হতে পারে বিভিন্ন লাইন তুলে, যেমন ঘুমের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠলো কনির মুখ, বা এটাকে বুকের মধ্যে পুষে রাখ, বা এরপর থেকেই ক্ষিতীশ লক্ষ্য করলো কনি জল থেকে উঠতে দেরি করছে। এই রকম লাইন তুলে এই যে যে চিড়িয়াখানায় যে ঘটনা হয়েছিল জল দেওয়াকে কেন্দ্র করে, জল আর কি চাইতে যাওয়াকে কেন্দ্র করে, এটা তোমরা একটু দেখে রাখবে। আর লাস্ট দশম পরিচ্ছেদ থেকে মাত্র 2-3টে। এক, ক্ষিতীশ একদিন কাগজের অক্ষরে বড় বড় করে 70 লেখে ক্লাবের দেওয়ালে টানিয়ে রাখলো, কেন? আর তোর আসল লজ্জা জলে গর্বও জলে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যদি চাও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্টের সেকেন্ড সামেটিভের জন্য আমি আলাদা ভিডিও বানাই, আমাকে জানিও। তোমাদের এবার থাকবে পুরো সমাসটা ব্যাকরণ থেকে। তোমাদের যদি প্রয়োজন হয় আমি সমাসেরও একটা সাজেশন দিয়ে দিতে পারি, যেমনটা আমি ফার্স্ট সামেটিভে দিয়েছিলাম কারো কাকারকে। তোমরা দেখেছিলে স্কুলে কিন্তু অধিকাংশ প্রশ্নই কমন এসেছে। এমনটা চেয়ে থাকলে প্রচুর কমেন্ট চাই, আমাকে কমেন্ট করো। আর একটা টপিক তোমাদের থাকবে, তা হলো প্রতিবেদন রচনা, মানে নিউজ পেপার রিপোর্ট, বাংলাতে যেমন ভাবে বাংলার ফরম্যাট আছে, ফরম্যাট মেনে লিখতে হবে। বিভিন্ন টপিক তোমরা প্র্যাকটিস করো। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, তোমাদের স্কুলে ধরো যোগ দিবস পালন হলো, বা তোমাদের স্কুলে যে কোনো একটা অনুষ্ঠান পালন হলো, রবীন্দ্র জয়ন্তী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, স্কুলের 75 বছর, এরকম প্রশ্ন হতে পারে। তোমাদের এলাকায় হাসপাতাল বা পাঠাগার মানে লাইব্রেরি উদ্বোধন, এরকম হতে পারে। কোনো একটি পথ দুর্ঘটনার তোমাদের বলা হতে পারে যে এটা নিয়ে একটা প্রতিবেদন লেখো। তোমাদের বিভিন্ন বিষয় প্রতিবেদন, যে বর্তমানে ছাত্র সমাজ বই থেকে বিমুখ, এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। বৃদ্ধাকে ডাইনি সন্দেহে পিটিয়ে মার, তারপর তারস্বরের মাইক বাজানোর বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ জানালো, গাছ কেটে জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণ, এলাকার মানুষ এর প্রতিবাদ জানাচ্ছে। এইগুলো জমা জলে মশা বাড়ছে, এই বিষয়, মানে এই টাইপের কমন কমন টপিক স্কুলে স্যার যেগুলো তোমাদের প্র্যাকটিস করিয়েছেন, তোমরা কিন্তু ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করে রেখো। প্রতিবেদন আসবে, সেখানে কিন্তু 5টা নাম্বার থাকবে। আজকের আলোচনা কেমন লাগলো? আজকের এই আলোচনা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলে শুনলে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ক্লাসে, নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো প্র্যাকটিস শুরু করে দাও।